আসসালামু আলাইকুম মহিউদ্দিন ভাই, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান। আপনাদের ওইখানে আচ্ছা। এখন তো সকাল মনে হয়, এ নাকি রাত? আপনাদের ওইখানে রাত, আমাদের এখানে সকাল। হ্যাঁ ভাই, এখন 10টা 47 বাজে রাতে। আমাদের লোকে এখন সকাল 9টা 47। সূর্য উঠে গেছে। তো আজকে মানে যে টপিক গুলো আমরা আলোচনা করব সেগুলো জি হলো, আপনি এই যে মানে টোটাল এই যে কানাডা যে জার্নি সম্পর্কে মানে আমাদের যে ভিউয়ার্স রয়েছে তাদেরকে মানে সবকিছু বলবেন, এবং তারা অনেক সময় প্রশ্ন করবেন নানান, এই ধরনের জি স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট। তো সেগুলো নিয়ে আলোচনা করবেন মাঝে মাঝে, যদি তারা ইন্টারেস্টেড হয়। আর আপনার যে ভিডিওটা স্ক্রিন বক্সে আপনার স্ক্রিন যে আপনার চ্যানেল রয়েছে, আপনার ইয়ে রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার সব আমরা শেয়ার করে দেবো। যারা আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে চায় তারা করতে পারবে, আর আমরা তো আছি। তো জি ইনশাআল্লাহ। প্রথমে আপনার পরিচয়টা দিন, আমাদের ভিউয়ার্সরা শোনো। জি জি মহিউদ্দিন ভাই, থ্যাংক ইউ। আমার আসলে পরিচয় হচ্ছে, আমি তো মোহাম্মদ আতিকুর রহমান, এডুকেয়ার কানাডার সিইও হিসাবে আপনাদের সাথে আছি। আমাদের এখানে আমাদের একটা ইমিগ্রেশন এজেন্সি আছে, যারা বাংলাদেশ থেকে আসতে চায় কানাডাতে, স্টুডেন্ট কিংবা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, কিংবা ভিজিটর ভিসা, কিংবা মাইনর স্টুডেন্ট হিসেবে আসতে চায়, পাইলট প্রজেক্ট গুলোতে আসতে চায়, কেয়ার গিভার প্রোগ্রাম আসতে চায়, এই প্রোগ্রাম গুলোতে আমরা তাদেরকে সাপোর্ট দেই। তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। তো আপনার আমাদের বাংলাদেশের যে মতিঝিল অফিস আছে সেখানে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেটাতে তারা যোগাযোগ করতে পারবে। আর আমি এখানে কানাডাতে আমার যে মেইন অফিস আছে, আমরা থাকি আলবার্টার এডমন্টন সিটিতে আর কি। আমাদের এটা কানাডার আলবার্টা প্রভিন্স, এডমন্টন সিটিতে আমরা আর কি আছি। আচ্ছা, তো আপনি প্রথমে কানাডাতে কিভাবে গেলেন? আচ্ছা, কানাডাতে আমার জার্নিটা যেভাবে ছিল, আমি আসলে এসেছিলাম যখন, সেটা হচ্ছে লং টাইম এগো, 2015-এ। তো আমারটা ছিল হচ্ছে আপনার প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, পিএনপি প্রোগ্রাম যেটাকে বলে। তো আচ্ছা। পিএনপি প্রোগ্রামের জন্য আমরা যখন অ্যাপ্লিকেশন করেছিলাম, তখন হচ্ছে আমাদের আপনারা হয়তো জানেন যে আমাদের ফুল ফ্যামিলি কানাডাতে থাকে। আমরা 4টা ভাই কানাডাতে আছি। তো আমাদের এক ভাই আমার জন্য এরকম নমিনেশন দিয়ে অ্যাপ্লিকেশন করেছিল। আলবার্টা নমিনি প্রোগ্রাম এটাকে বলে, AINP, আলবার্টা ইমিগ্রেশন নমিনি প্রোগ্রাম। তো ওইখানে অ্যাপ্লিকেশন করার পরে যেটা হয়েছে যে আমরা ল্যান্ডেড পিআর হিসাবে আমরা কানাডাতে এসেছি। পার্মানেন্ট রেসিডেন্টশিপ নামার সাথে সাথে আমাদেরকে দিয়ে দিয়েছিল। তার 3 বছর পর আমাদেরকে কানাডাতে সিটিজেনশিপ দিয়ে দিয়েছে, এবং এই যে আমাদেরকে পাসপোর্টও দিয়ে দিয়েছে, আমার এবং আমার ওয়াইফের এবং আমার ছেলের, তিনজনেরই আমাদের কানাডিয়ান পাসপোর্ট। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে। আমাদের সবারই এখানে নাগরিকত্ব আমাদের হয়ে গেছে 2019 সালেই। এই হচ্ছিল আমাদের সংক্ষিপ্ত জার্নি। তো আপনি মানে কানাডাতে পাসপোর্ট পাইছেন 3 বছর পরে, জি পার্মানেন্ট? হ্যাঁ, দুই হাজার আচ্ছা। পনেরো সালে আমরা আসছি অক্টোবরে, 2019 সালে আমাদের সিটিজেনশিপ দিয়ে দিচ্ছে আর কি। আমরা আসার সাথে সাথে পার্মানেন্ট রেসিডেন্টশিপ ছিল, নাগরিকত্ব পেয়েছি হচ্ছে 3 বছর পরে, আচ্ছা। পাসপোর্ট সহ আপনার নাগরিকত্ব যেটাকে বলা হয় আর কি। হ্যাঁ, সিটিজেনশিপ। তো আপনি দেশের মানুষকে কিভাবে সাহায্য করতে চান? দেশের মানুষের জন্য তো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এইভাবে যে চেষ্টা করছি যে 3টা উপায় অ্যাকচুয়ালি আমি হেল্প করে যাচ্ছি। একটা হচ্ছে ধরেন আপনার যারা ফ্রি কনসালটেশন, যে যারা আগ্রহী আছে তাদেরকে আমরা কোনো প্রকার সার্ভিস ফি ছাড়াই তাদেরকে আমরা পরামর্শ দিতে থাকি, যে আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী অ্যাপ্লিকেশনটা জমা দেওয়ার জন্য যতটুকু করা যায় সাপোর্ট দেওয়া, যেটাকে বলা হয়। ধরেন কোনো একটা স্টুডেন্ট, তারা স্টুডেন্ট ভিসা কানাডাতে আসতে চায়, তাদেরকে আমরা কিন্তু ওই বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে আমাদের এফিলিয়েশন করা আছে, তাদেরকে এনরোলমেন্ট লেটার দিতে পারি, অফিসে তাদেরকে আমরা ভর্তি করাইতে পারি আমাদের এডুকেয়ার কানাডার মাধ্যমে। সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে আমরা কোনো সার্ভিস ফি তাদেরকে নিচ্ছি না। এটা একটা বড় একটা স্টুডেন্টের জন্য সুবিধা। আর যারা ভিজিটর ভিসা আসতে চায় তাদেরকে সহযোগিতা করতেছি, যে পরামর্শ দিতেছি কিভাবে তাদের ফাইলটা প্রসেস করতে পারতেছে, কয়েকটা দেশ যদি তারা ভিজিট করে, ট্রাভেল হিস্ট্রি রেডি করে। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে পরবর্তীতে ইনশাল্লাহ তালা, আল্লাহ যদি আশা রাখে। আর
তো সংক্ষিপ্ত কথা হচ্ছে যার যে যোগ্যতা আছে ওই যোগ্যতা অনুযায়ী তাদের প্রপারলি তাদের ডকুমেন্ট গুলো প্রিপারেশন করার ক্ষেত্রে আমরা সহযোগিতা করে থাকি কানাডাতে বিভিন্ন প্রোগ্রামে আসার জন্য। আচ্ছা, তাহলে আপনার যে ট্যুরিস্ট বিষয়ে কেউ যাইতে চায় তাকে অবশ্যই আগে 5টা 6টা দেশ ভ্রমণ থাকতে হবে। ডিপেন্ড কোন দেশে তারা গেছে, যদি ইউরোপিয়ান কোনো কান্ট্রি হয় একটা দুইটা হলেও হচ্ছে। হ্যাঁ, আবার যদি বাংলাদেশের পাশাপাশি দেশ কেউ এশিয়াতে থাকে তাহলে মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই দিয়েও আমরা করতেছি, সাকসেস আমাদের আলহামদুলিল্লাহ হচ্ছে। অনেক ভাইয়েরা আসতেছেন। তো ওয়ার্ক পারমিটও অনেকে আসতেছে আইএলটিএস দিয়ে, আবার অনেক আইএলটিএস ছাড়াও কিন্তু কিছু কিছু কোম্পানি আছে যারা এলএমএ ছাড়াও কিন্তু ইস্যু করতে পারে ওয়ার্ক পারমিট। তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে খুব ভালো একটা প্রশ্ন, কয়টা দেশ ভিজিট করতে হবে এটা ডিপেন্ড করবে কোন দেশে তারা ভিজিট করতেছে। আচ্ছা আচ্ছা, তো অনেকে আমাকে প্রশ্ন করে যে স্কুল বিষয় সম্পর্কে, স্কুল বিষয় সম্পর্কে একটু বললে ভালো হয় আর কি। জি ইনশাআল্লাহ। স্কুল ভিসাটা হচ্ছে মহিউদ্দিন ভাই খুবই ভালো একটা কোশ্চেন করছেন আপনি, থ্যাংক ইউ। স্কুলিং ভিসাটা এমন একটা বিষয় যেটা খুবই সেফলি কানাডাতে এন্ট্রি করার জন্য গার্জিয়ানদের যারা প্যারেন্টস তাদের জন্য খুবই একটা ইজিয়েস্ট ওয়ে। তো মাইনর স্টুডেন্ট যারা 18 বছরের বয়সের নিচে তাদের জন্য কিন্তু আমাদের এই রোডটা ওপেন করা আছে। তারা চাইলেই কিন্তু বাচ্চাদের ভর্তি করিয়ে এখানে তারা বাবা বা মা যে কোনো একজন প্রথমে আসতে পারে, পরবর্তীতে তারা রোটেট করে বাবা যদি প্রথম আসে পরবর্তীতে মা আসতে পারতেছে, এবং তারা এসে এখানে ভিজিটরের যে স্ট্যাটাস তারা সেই স্ট্যাটাস নিয়ে আসতে পারতেছে। তাহলে পুরো ফুল ফ্যামিলি কিন্তু আসতে পারতেছে এই মাইনর স্টুডেন্ট ভিসাতে। নর্মালি সেশনটা শুরু হয় সেপ্টেম্বরে, কিন্তু আমরা নভেম্বর ডিসেম্বরের দিকে কিন্তু অ্যাপ্লিকেশন গুলো প্রসেস করে রেডি করে ফেলি, যেহেতু জানুয়ারিতেই তারা কাট অফ ডে এনরোলমেন্ট করার জন্য নেয়। তাই এনরোলমেন্ট হয়ে গেলে বাচ্চাটা রেজিস্ট্রেশন হয়ে গেলে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়, তখন 3 মাস সময় যদি লেগে যায় তখন কিন্তু সেপ্টেম্বর সেশনের জন্য তারা কিন্তু চাইলে মে জুন এর দিকে চলে আসতে পারে। তো এখানে আপনার যে পিতা মাতাকে একসাথে যেতে পারে না? যে কোনো একজনকে অ্যালাউ করে যদি একটা স্টুডেন্ট হয়। হ্যাঁ, দুজনের দুটো বাচ্চা হলে দুজন আসতে পারতেছে আর কি। আবার তারা রোটেশন করতে পারতেছে, পিতা মাতা একজন আগে আসবে তারপর আবার একজন আসবে। তো এখানে কি আপনার ওয়ার্ক পারমিট পাবে এই বিষয়ে গিয়ে? কাজের পারমিশনের জন্য ব্যবস্থা করতে হবে, সেটারও রাস্তা আছে। সেটা হচ্ছে আপনি কানাডাতে যখন হয়ে গেলেন, ইনসাইড ক্যান্ডিডেট হিসেবে আপনি লয়ারের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন। কাজের পারমিশন যারা প্যারেন্টস আসতেছে তাদের প্রথমে তো কাজের পারমিশন থাকে না, যেহেতু তারা ভিজিটর স্ট্যাটাস। কিন্তু এটাকে তারা যদি কনভার্ট করতে চায়, কোন একটা কোম্পানিতে তারা অ্যাপ্রোচ করলো, সেখানে তারা কিন্তু যদি এলএমএ ইস্যু করে তারা ওয়ার্ক পারমিটে কনভার্ট করে এখানে কাজ করে থাকতে পারবে। আচ্ছা আচ্ছা, তো যারা ধরেন আনস্কিল্ড, অনেকের কোনো স্কিলে নাই, তো তারা কিভাবে কানাডা কি যাইতে পারবে? যে আনস্কিলদের জন্য ভাইদের জন্য বলি, আপনারা অবশ্যই ভিজিটর ভিসায় কানাডা এসে একবার ঘুরেন, একটু দেখেন নিজেকে কিরকম মনে হয়। তাই ভিজিটের জন্য তো কোনো স্কিলের প্রয়োজন হয় না, যে কোনো মানুষই ভিজিট করতে পারতেছেন। ভিজিট করে এসে আপনি এমপ্লয়ার এর কাছে অ্যাপ্রোচ করেন যে আপনি যে আপনার হয়তোবা কাজের অভিজ্ঞতা নাই, কিন্তু আপনার তো শিক্ষাগত হয়তো কোনো যোগ্যতা আছে, পড়াশোনা করেছেন। তো যদি আইটি সেক্টরে পড়াশোনা করে থাকেন তাহলে আইটি সেক্টরে কোনো একটা কোম্পানিতে আপনি যোগাযোগ করে একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করে ওখানে কাজের জন্য আপনি কোয়ালিফাইড হলে এলএমআই নিয়ে আপনি কিন্তু ওয়ার্ক পারমিট পেতে পারেন, এবং সেখান থেকে পার্মানেন্ট রেসিডেন্টশিপও পেতে পারেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আপনি আরো যে বিষয়গুলো হলো, ধরেন এই যে যারা মধ্যপ্রাচ্যে থাকে, ঠিক আছে, দুবাই, সিঙ্গাপুর, তারাও যাইতে চায়, জি। তো তাদের জন্য মানে এই ধরনের ভিজিট ভিসা কত টাকা খরচ হতে পারে? আচ্ছা, ভিজিট ভিসার খরচটা তো খুবই অল্প। বিষয়টা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফি, লয়ারের ফি, এই দুটাই মেন খরচটা বেশি না। $100 লাগে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, $85 লাগে বায়োমেট্রিক ফি, 185। লয়ার ফি হয়তো বা কম বেশি ডিপেন্ড করবে কোন লয়ার যারা করতেছেন। তো এত অল্প টাকা দিয়েই কিন্তু আপনি পারেন একটা কানাডার মতো একটা দেশে ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আমাদের 185। জি। আমাদের ওই যে ক্লায়েন্টরা অনেক হয়তো আমরা আরো প্রশ্ন আসতে পারে সামনে, আমরা যখন ভিডিও পাবলিশ করব তখন আপনি আবার আমরা যদি সময় হয় তো আমরা আবার সাক্ষাৎকার নেবো আপনার, তাদের প্রশ্নের উপর ভিত্তি করে কিরকম আমরা দেখি আর তাদের সাড়া হয়, তখন এটার উপর আমরা ভিত্তি করে আপনাকে আবার আমরা সাক্ষাৎকার নিবো আর কি। ইনশাআল্লাহ ভাইজান, মহিউদ্দিন ভাই অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া রইল। হ্যাঁ, আপনাদের ওই যে আপনার চ্যানেলে যে লিঙ্ক রয়েছে ইডুকেয়ার কানাডা, ওইটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো,
যারা সাবস্ক্রাইব করে অটোমেটিক আপনাকে সরাসরি ওখানে দেখতে পারবে আপনি কানাডা কি করেন না করেন। জি ইনশাল্লাহ। আর আমি আমাদের কানাডার ওয়েদারটা যদি আপনারা দেখতে চান, একটু কানাডার ওয়েদারটা দেখাচ্ছি। দেখেন আজকে চমৎকার বিশাল আবহাওয়া এখানে। এই যে বাইরে আপেল গাছ, চেরি গাছ এগুলো দেখতে পাচ্ছেন, সূর্য উঠে গেছে। এই এডমন্টনে আমরা আছি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। আবার পরবর্তীতে আবার আপনার সাথে আবার কথা হবে আমার জন্য। মহিউদ্দিন ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ঠিক আসসালামু আছে, আলাইকুম। টেক কেয়ার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আল্লাহ হাফেজ।